আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি মোহন, কেমন আছো তুমি? জি স্যার, আলহামদুলিল্লাহ। বাবা বললো তুমি নাকি 2 সপ্তাহ থাকবে না, গ্রামে যাচ্ছ। জি স্যার, অনেকদিন হইল গ্রামে যাই না। তাছাড়া ছোটো বোনটার বিয়ার কথা চলতেছে স্যার। আচ্ছা, তোমার গ্রাম জানি কোথায়? স্যার বকুলপুর। শুনেছি গ্রাম নাকি অনেক সুন্দর হয়। তোমার গ্রাম কেমন, সুন্দর? হ স্যার, অনেক সুন্দর। চারদিকে সবুজ গাছপালা, পাখির কিচিরমিচির, বাতাসে মাটির গ্রাম। আর জানেন স্যার, আমার গ্রামের মানুষগুলা না অনেক সহজ সরল, এক অন্যরকম শান্তির জায়গা স্যার। আমার না গ্রামে যাওয়ার অনেক শখ, কখনো গ্রামে যাওয়া হয়নি তো। তুমি কি আমাকে তোমাদের গ্রামে নিয়ে যাবে? কি বলেন স্যার, আপনি যেতে চাইলে আমি অবশ্যই নিয়ে যাবো। কবে যাবেন স্যার? ভ্যাকেশন চলছে, ক্যাম্পাস অফ, গেলে এখনই যাব। কোনো সমস্যা নাই স্যার, আপনি আমার লগে চলেন, আমি আপনারা সাথে করে নিয়ে যাবো। আর আমাকে পুরা গ্রাম আপনারা ঘুরে দেখাবো। আর থাকারও কোনো সমস্যা নাই, আমাকে চেয়ারম্যান আছে না, চেয়ারম্যানের গেস্ট হাউসে আপনি থাকবেন। মোহন, এখানেই তো সমস্যা। আমি যদি গ্রামে যাই, বাবু সেজে গেস্ট হাউসে থাকি, তাহলে কি গ্রামের ফিলটা পাবো? মানে স্যার? মানে হচ্ছে, তুমি যদি আমাকে তোমাদের গ্রামে নিয়ে যেতে চাও, তাহলে কিছু শর্ত মানতে হবে। কি শর্ত স্যার, বলেন। প্রথম শর্ত হচ্ছে, যখন আমি তোমাদের গ্রামে যাব, তখন তুমি আমাকে স্যার স্যার বলতে পারবে না, আর আমার পরিচয় দিবে আমি তোমার বন্ধু। আর দ্বিতীয় শর্ত হচ্ছে, আমাকে তোমাদের বাসায় রাখতে হবে, আমি কোনো গেস্ট হাউসে থাকবো না। কি বলেন স্যার, তা হয় নাকি? তুমি চাইলে হয়, তুমি যদি মন থেকে চাও, তাহলে এই শর্তগুলো তোমাকে মানতে হবে। ঠিক আছে স্যার, আমি আপনার সব শর্তে রাজি আছি। ওকে, আচ্ছা একটা কাজ করো, তুমি বাসের টিকিট কেটে আনো। স্যার গাড়ি নিয়ে যাবো না? না না, গাড়ি নিব না, বাসেই যাব। ঠিক আছে স্যার, তাহলে চাবিটা রাখেন। হুম, আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিশি, আয় নিশি, মাইয়াটা যে কই গেল আরে খুঁজেই পাই না। এ নিশি, নিশি, কও মা। কই গেছিলি তুই? এ নেই। মোহন আইতেছে, আর ও রওনা হয়ে গেছে। ও কইলো যে এইবার নাকি ঢাকা থেকে ওর এক কোন বন্ধু আইব। ভাইয়ের ঢাকায় আবার কোন বন্ধু থাকে? কি জানি কোন বন্ধু, আমি অত কিছু জিগাই নাই। তুই এক কাজ করতো মা, তুই একটু রত্নাগো বাড়ি যা, অগো বাড়ির ওই ডেকি দিয়া তুই চাইলগুলো একটু গুঁড়া করে নিয়ে আয়, আমি পিঠা বানাবো। আর শোন, তুই যাওয়ার সময় যদি রাস্তায় মতিনরে পাস, তাহলে একটু কইস তো ওরে বাসায় আইতে, ওরে দিয়ে একটু মোরগটা জবাই করাবো। আচ্ছা আর শোন, একটু তাড়াতাড়ি ফিরে আসিস না, আয় একটু ঘরটা গুছাই দিস এটা। আচ্ছা, ঠিক আছে যা। স্যার ওই যে একটু সামনে গেলে আমাকে বাড়ি, এই জায়গায় তো আর গাড়ি ঘোড়া পাওয়া যাবো না, একটু কষ্ট করে আমাকে হাইটা যেমন লাগবে স্যার। কোনো সমস্যা নেই, এত সুন্দর গ্রামে হাঁটতেই ভালো লাগছে। আর তাছাড়া এটা তো আমার জন্য নতুন একটা এক্সপিরিয়েন্স। বন্ধু তোরে খুঁজা পাইলাম না, তোরে খুঁজা পাইলাম না রে, আগান বাগান ঘুরা তোরে খুঁজা রে। মন তোর না সকালে আমার কথা ছিল, দেরি করলি কে? মতিন ভাই, বাস ছাড়তে একটু লেট হয়েছিল। আর মালটা কি রে? মতিন ভাই মাল না তো, আমার বন্ধু গ্যারাম ঘুরা দেখতে আইছে। ও রয় কি নাম? আমার নাম হচ্ছে, নাম ভুলে গেছে নি? কোন ক? আমার আমার নাম হচ্ছে আদি। ও শক্ত নাম কিন্তু সুন্দর, মানে শুনতে সুন্দর লাগে আর কি। এক কাম কর, আমি বাড়িতে লয়ে যা, বাড়িতে লয়ে যা, গোসল করা, খাওয়া দাওয়া করা, আর বিকালে আমগনা আইস ক্যারাম খেলুন না, বুঝছিস? যাও ছোট ভাই, যাও গ্রাম ঘুরে দাও নে, যাও। আল্লাহ আল্লাহ যা, আল্লাহ আল্লাহ তোরে খুঁজা পাইলাম না। বুঝছেন স্যার, আমার চাচা তো ভাই ছোটবেলা নিজের শিশুতে নিজে পিছলায় পড়ছে, এরপরে মাথায় একটু সিট হয়েছে। আপনি আবার কিছু মনে করেন না। হ্যাঁ না, চলো।
আর নিশি নিশি এ তোর ঘর গুছানি হয়েছে? হ্যাঁ হইছে তো। আচ্ছা তাহলে এক কাজ কর না, একটু মোহনের ফোন দে। এত দেরি করতেছে কেন বুঝলাম না তো। আরে মা আইবো নে, চিন্তা করো না তো। এত তো দেরি করে না কখনো। মা, ও মা, মা, মা আমি আয় পড়ছি। আমার বাসা নাইছো? আয় বাবা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। তুমি ভালো আছো বাবা? জি ভালো। বন্ধু, আমার মা, আর এটা হচ্ছে আমার একমাত্র আদরের ছোট বোন নিশি। হ্যালো। আই নিশি, যা যা শরবত নিয়ে আয়, যা। বাবা তোমরা আসো, বসো। এত কষ্ট করে আসছো, একটু জিরাও।